আপনার কিসের এত অভাব? আপনি কেন রিক্সা চালাবেন? আসলে আসলে বাজান কিছু কবি? আম্মা আব্বার একটু বুঝায় কও না, জমিগুলা বেচা 14 লাখ টাকা দিতে। বিদেশে গেলে তো এই টাকা কামাই হলাম 2 মাসে, বুঝো নাই? তুমি তো বুঝতেছো না, আব্বা তো বুঝতে চায় না। আব্বার একটু বুঝায় কও। হ্যাঁ তুই যে কি কস বাজান, সব কিছু যাই না বুঝা যদি এই কথা কস তাহলে চলে? তুই নিজে কোনো কাম করস না, তোর বাজান এই বুড়া বয়সে খেত খামার করে সংসারটা কোন রকম চালাইতেছে, আর ওই জমি যদি বিক্রি করে দেয় তাহলে আমরা কি খামু, চলুম কেমনে? ওইটা আছে দেখে তো তাও কোন রকম টানা পড়া দিয়ে চলতেছে। হ্যাঁ দিতে পারবা না কেন? তাহলে সন্তান জন্ম দিচ্ছে কেন? আব্বারে কইবা ভালোই ভালো, ঠিক আছে? জমি বেচে আমার টাকা দিতে, নাহলে কিন্তু একটা খারাপ কিছু হয়েছে। আমি না আমি সন্তান জন্ম দিচ্ছে, সন্তানের ভবিষ্যৎ করে দিতে পারো না? ঠিক আছে, ওই যে তোর আব্বা আইতাছে, তোর আব্বারে ক। এখন যাস কে? যত সবকিছু অত্যাচার আমার উপরে, যেমন বাপ তেমন তার বেটা। বাদল, এই যে আমার ওই মাঠের জমি বেচা আর বাড়ি বন্ধক রাখা 14 লাখ টাকা আনছি। আপনাকে আমি কি বলেছিলাম চাচা? টাকাটা পরে দিলেও পারতেন, আপনার জমি বন্ধক রাখলেন। আপনি চলবেন কি করে? আমি তো বলেছিলাম যে বিদেশে নিয়ে যাই আগে আপনার ছেলেকে, তারপরে না হয় টাকাটা দিতেন। বাজান গো, টাকা জোগাড় করে ফেলাইছি, এখন তুমি লেন। আর আচ্ছা যেহেতু নিয়ে এসছেন, আমার দিন আল্লাহ আছে, আল্লাহ চালাইব। ও বাজান, আর একটা কথা বলেন। আমি যে তোমার টাকাটা দিছি, এইটা আমার পোলা মানিক রে তুমি কোনদিন কইও না। আচ্ছা চাচা, আপনি যেহেতু আমাকে বলেছেন, আমি কথা দিচ্ছি আপনাকে, এই কথা আমি কাউকে বলবো না। আচ্ছা তাহলে আমি আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মাগো, মাগো, তোমার কাছে জোড়া করে অনুরোধ করছি, মা, আমার পোলারে তুমি এই কথাটা কইও না, পোলায় খুব কষ্ট পাইব। বাবা, আপনি আমার মাফ করে দিয়েন, কারণ আপনার ছেলের আমি এই কথা না বলে থাকতে পারবো না। আপনার ছেলের যদি আমি এই কথা না কই, আপনার ছেলে যে কত বড় অন্যায় করতেছে, পাপ করতেছে